আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি যেহেতু আরব আমিরাতত আছি বর্তমানে, আরব আমিরাতের মধ্যে এখন বেশিরভাগ উদ্যোক্তা বাংলাদেশের মানুষের ভিসা নকলনের কারণে ব্যাপক কষ্ট আছে। কষ্ট কিন এন যে তারা বোধকেই সারাদিন নিজেই অফিস করেন পারে, মানে আরেকখান অফিস খুলিবের মতো নিজেরার অবস্থান না পারে। এই ধরনের মিনহাজ আর চট্টগ্রামের বাসখালীর সন্তান বাংলাদেশের মানুষ নতা কোনো কারণে ওনারা কারার হায়ার করতে লাগে। আতন আগে যেগুন কর্মচারী আছিল তারা জনের পরে বাংলাদেশি বিষয় অ্যাভেলেবেল নতা হওয়ার কারণে আর বাংলাদেশি স্টাবলিশ ন পারি ন বুঝুন তো এই আতন নিজত্বনে সময় দিয়ে হাজ করা পরে আতন অন্য ন্যাশনালিটির উদ্দি নির্ভর হওয়া কি যেন ফিলিপিনের ন বুঝুন তো যদিও বাংলায় জিনিস কঠিন আতন রাখা বলবি অন্য ন্যাশনালিটি রাখা বলবি তাহলে আর একখান প্ল্যান আছিল যে টাইপিং শপ বাংলাদেশে স্টাফ রাখিবার বিষয় যেহেতু অ্যাভেলেবেল নাই আর ন পারি এলে আর মতো হাজার হাজার ব্যবসায়ী হল এই সমস্যাটা আছে। ব্যবসায়ী হল্লাই এখন ইয়ান বহুত বড় সমস্যা বলতে গেলে। ওনার লোক কথা বললে উনি 26 বছর যাবৎ এটা কাজ করে। ওনার লোক কথা হইয়ে যে বুঝিলাম ইয়ান যে উনি চেষ্টা করলে আরো 2-3 এই ধরনের ডকুমেন্টস ক্লিয়ারিং সেন্টার গড়িতে পারে। এখনকার নফারের যে মূলত বাংলাদেশের মানুষ আনিন না পারানোর কারণে, বাংলাদেশের মানুষের ভিসে নকলনের কারণে মূলত এটারা আরেকখান নতুন করে ব্যবসা করার নজার গরিব না পারানোর কারণে তারা নতুন ব্যবসা করতে পারে, নিজের টিয়া ইনকাম করতে পারে। তো টিয়া ইনকাম না বললেই তো দেশত ফাটাইতে না পারে। এখন এটারা এই মানুষ যেইন আইননি এই মানুষ ইনো ভালো মতে বাংলাদেশের মধ্যে যারা বোধকে বিষে লইয়ের আইসি এটারা কোম্পানি বন্ধ হয়ে গিয়ে এই মানুষ শুন ফোন জায়গাত যাব, এই মানুষ শুনোর লাই বিষে ট্রান্সফার করার লাই যেন ওর এই তারার মনের মধ্যে দুঃখ কষ্ট ইয়েন কীভাবে সামলাইব ইয়ান আর জানি। তার প্রধান উপদেষ্টা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের যদি ভাষা বুঝে তাহলে আর এই কথা কিন্তু ফুনানোর ফুনি বুঝে এই কারণেই যে যদি কোনো কারণে উনি ফুনি তাকে তুলি ওনার উম্মেদি এই দেশের মানুষ কি পরিমাণ বিশ্বাস করছিল, ওনার উম্মেদি কি পরিমাণ আস্থা রাখিল যে উনি আইলে উনি এক ফুই বহুত বড় বড় কাজ করে ফেলতে পারিব। উনি জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থী যে এই মানুষ এবং আরব আমিরাত হন যে কোনো মধ্যপ্রাচ্য যে কোনো দেশের মধ্যে উনি অবাধে বিচরণ করতে পারে, যে অবাধে যাইতে পারে যে ইন্ডির যোগ্য মানুষ। এটা ওনারে ব্যাপক সম্মান দিয়ে যে এই যোগ্য মানুষ। তো উনি যাইবার আগ দিয়ে 12 ফেব্রুয়ারি যে ইলেকশন না যাব ইলেকশনের আগ দিয়ে আর মনে করি যে উনি আর লাই একখান জিনিস করে যাওয়ার দরকার, বিশেষ করে চট্টগ্রামের মানুষের লাই। চট্টগ্রামের মানুষ বেশিরভাগ যেহেতু আরব মধ্যপ্রাচ্যের আরব আমিরাত আছে এবং যেই সমস্ত দেশের মধ্যে বাংলাদেশের মানুষের ওয়ার্ক ভিসে বন্ধই রয়ে, বিশেষ করে আর তো গত বছর 2 বছর দেখি দিই এবং অবশ্য আরব আমিরাতের প্রেক্ষাপটটা ভিন্ন। আরব আমিরাতের প্রেক্ষাপটটা হলে আরও আগেও আওয়ামী লীগ আমলে তো কিন্তু বেশ কয়েকবার ভিসা বন্ধ করে দিল। এখন সাম্প্রতিক 5ই আগস্টের মানে ইয়ার আগে দিয়ে এরকম আন্দোলনের কারণে এটা ভিসা বন্ধ হয়ে, এখন এই যে ভিসা বন্ধ হয়ে এই দেশের আর যারা উদ্যোক্তা আছে তারা ব্যাপক কষ্ট আছে। মানে এই যে এই কষ্টমানের লাই একমাত্র ইনুসাফের কাছে আবারও আবেদন যে অনার উম্মিদে মানুষ যে পরিমাণে আস্থা রাখি, বিশ্বাস রাখি এবং আত্মবিশ্বাস আছে যে অনার ব্যক্তিত্ব দিয়ে অনেক প্রভাব ফেলাইতে পারিবেন এই জিনিসটা কিন্তু আর মানুষ এটা কিন্তু বর্তমানে এখন হতাশায় ভোগেন। মানে অধিকাংশ মানুষই মনে করতে ইনুসাফত্ব নারা এই জিনিসটা না পাইলেন যে ইনুসাফ আর একখান জিনিস দেখাইয়ে বড় একখান আলোর জলকানি দেখাইলে জানেন যে উনি বেশ কিছু মানুষ এতুন জেল হয়েই যায়, ডাইরেক্ট যাবজ্জীবন জেল হয়ে যায়। এলে মানুষরে বাংলাদেশের মধ্যে ফেরত নিতে যে ওনার এক টেলিফোনে একখান হাজ করে দিয়ে এই সরকারের সম্মান জানাই। মানে তারপরে দিয়ে উনি দুঃখ করিয়ে একবার হইল যে ডাক্তারের বিষয় দিয়ে ওয়ার্কার বিষয় গিয়ে তো আসলে নেসেসিটি নোস নো লস উগ্র হাতা আছে, তো প্রয়োজন আইন মানে এই কারণে আসলে ওয়ার্কার বিষয় যেহেতু নাই স্বাভাবিকভাবে ডাক্তারের বিষয় দিছে দিয়ে এটা কতগুণ মানুষ দুমদারাক্কা চলিয়ে এসি এবং এটা এই দেশের সরকারে এরকম অবস্থায় প্রশ্রয় না দেয় এবং মিথ্যা তথ্য এই সমস্ত কিন্তু অনেকে পছন্দ না করে, যে কারণে বেআগুন কষ্ট করে রয়ে ইনুসাফের কাছে বেআগুনে আশা করে রয়ে যাইবার আগ দিয়ে ইনুসাফ অন্তত আড়াল্লাই এই কাজসান গড়ি যাব যে আরব আমিরাতের মধ্যে ভিসা প্রক্রিয়া শিথিল করে আবার নতুন করে খুলি দেয়
ইয়েনের একখানা ব্যবস্থা করে দিলি দেশত যে বেকার সমস্যা বাড়ানোর কারণে দেশের মধ্যে যে পরিমাণ বেকার হওয়া বাজি এটা লেভেলে একটা চুরি চামারি ইয়া বাড়ি বিভিন্ন ধরনের রাজনৈতিক গ্রুপিং গণনার ফিরিব বেকার মানুষের কাম কি আর তো এই ফোয়াকল বিয়ে এখন নগরী এর এখন এটা কাজ করতেছে আসলে এটা আবার যারা বিসে এক্সপায়ার হয়ে যাবে এক্সপায়ার হওয়ার পর দিয়ে ট্রান্সফার করে দিতে পারেন এটা আসলে আরেক কষ্ট তো এই বিয়াগিনী মিলিয়ে আর আস্তে আস্তে এই দেশের মধ্যে যে আর বাংলা মানে আরব দেশের মধ্যে আর বাংলাদেশি সকলের যে একখান উরুস্তুল উড়িয়ে মানুষ একখান জায়গা মধ্যে তিয়েবের ব্যবস্থা হয়ে গেল বাংলাদেশের মানুষ আরব আমিরাতের মধ্যে 3 নম্বরত আছে ওয়েজার্ন আরব এই জায়গার মধ্যে আর আস্তে আস্তে কমিয়ে আস্তে আস্তে ফিলিপিনের তুলনাও কমে যায় ইনকাম বাংলাদেশের মানুষের ফিলিপিনি মানুষ সকলের সরিদাম পারে বাস্তব কথা কারণ উপায় নেই হ্যাঁ আর কোনো উপায় নেই বাংলাদেশের রেস্টুরেন্টের মধ্যে সনগুন ইন্ডিয়ান মানুষ সকলের সরিদাম পারে নইলে হালাই এলো অপরের হালাই নইলে ন্যাশনালিটি এলো অপরের লাভ পারে কারণ আর হইতে কিন্তু বিশেষ শেষনের পরে আর কোনো উপায় নেই মানুষের বাড়ি যে হনো হারানো জন্য পারার হয়তো এবার লোন করে এসছি বা এবার অন্য কোনো সমস্যা আছে তো এটা বিষয় ক্যান্সেল হই ওভার এসটি হই তারপরে এটা অবৈধ অভিবাসী হয়ে টান এই যে টোটাল সিনারিও ইয়ান মানে একখান অভিভাবক হিসাবে বাংলাদেশের পক্ষতন কেয়াই জিনিস নজর ন দেয় তো ইবকে বড় মার্কেট দুবাই ইউনাইটেড আরব এমিরেটস ইবে উকে বড় মার্কেট বাংলাদেশের লাই কিন্তু ইবে আস্তে আস্তে আরা বহুত নিচে আগে গই বুঝুন আগে কি পরিমাণ রেমিটেন্স যেত দুবাইত এখন কি পরিমাণ যার প্রতিদিন মানুষ এটা ইলিগাল হয়ে যাবি বিশেষ জটিলতার কারণে ট্রান্সফার না তাহানোর কারণে অন্ততপক্ষে ট্রান্সফার কেন চালু তাইলো অন্ততপক্ষে মানসিকখিনি ইয়া পাইতো শান্তি পাইতো বুঝুন তো এই এডেসন প্রবাসী হল হদে কি বাংলাদেশের সরকার জিবে ইয়ে হলে প্রবাসী হল থেকে জাতীয় সম্পদ রেমিটেন্স জুনতা হত সম্মানিত করে কিন্তু ই তারা বাস্তব যে তারা সমস্যা ক্যাশ হইয়া নাই খরে গেছে কিনা তার নবন তো না আর তো ধরেন ইনসাফত একখান আশা করছিলাম যে দেশের মানুষ অন্তত আর ইনসাফে এই হাসান গরিব কারণ ওনারা এটা রেসপেক্ট করে এই দেশের সরকারে ব্যাপক রেসপেক্ট করে যোগ্য মানুষ এই মানুষ সত্য ওনারা এই জিনিসটা না পাইলেন তো ওনার 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পর দিয়ে ওনার ক্ষমতা যাবে যেহেতু ক্ষমতা যাবে এবং ক্ষমতা যাইলেও ওনার এই বর্তমানে যে সময়জ্ঞান আছে অন্তত এই সময়জ্ঞানের মধ্যেই উনি একখান আড়াল যদি কিছু কাজ দেখা যায় তুলি একখান আড়াল্লাই চিরস্মরণীয় হিসেবে তাইব তো ইয়েন একখান দ্বিতীয় চলছি যে নতুন যারা সরকার আইব নির্বাচনী প্রচারণাত এবং নির্বাচনী ওয়াদার মধ্যে এই যে যে সমস্ত দেশের মধ্যে বন্ধ আছে বিশেষ করে আরব আমিরাতের মধ্যে তারালাই উগো ব্যাপক শক্তিশালী কমিটি করি একখান ভালো প্রস্তাব লইয়ে এই দেশের সরকারের কাছে আইব যারা নির্বাচিত হইব তারাই একখান ব্যবস্থা লইবেন লাই তারা উগো ধরেন আর কিছু অগ্নক যেই সরকার ক্ষমতা তাইব এই সরকার এই দেশের সরকারের একখান এসিউরেন্স দিব যারা হল অবস্থায় 2 নম্বরই মানুষ আর দেশতে আরা এন্দি বন্ধ করে দিই এন্দি বন্ধ করে ইয়ে অনারাতে এদের টেনশন করেন পড়তো না এন্ডিল্লি একখান যদি ইতারা আশ্বস্ত করে পরে আর মনে হয় যে ইতারা ভিসা করে দিব কারণ ইতারা তো মানুষ দরকার ইতারা একটা ব্যাপক কাজ ব্যাপক অপরচুনিটি আর দেশের মানুষ সকল তো কাজের দরকার এই দেশের সরকার মানুষ দরকার অতএব আর দেশের মানুষ সকল যেন এডে আইয়ারে সুবিধা করে পারে ইয়ারা একখান ইনুসার যাইবার মুহূর্ত হইলে একখান কিছু করিব এবং নির্বাচন করিব এছাড়া যেন রাজনৈতিক দল সকল নির্বাচনী ওয়াদা মেদি এই বিষয়খান উল্লেখ করে বা এটারা অন্তর্ভুক্ত করে ইয়ে নিলে আর বিয়া করলে ভালো হইল কি হন কথা জি শেষ পর্যায়ে হতল দিয়ান স্বাভাবিকভাবে এমারাত দুবাই নিজে প্রত্যেকটা বাংলাদেশি আশা করলে ইনুসাহ পাইয়ানোর পরে বিশ্বের জটিলতা জিয়ান আছে একটা হাল করিব তো ও অন্ততপক্ষে জিনিসান করে যেতে পারে সাধারণ মানুষের জিয়ান মনে করি জিনিসান যাতে ভুল বুঝো বুঝিয়ানোর অবসান হয় বুঝুন এই মুহূর্ত নিয়ে বাংলাদেশি যারা ব্যবসায়ী হল আছে এবং যারা একটা কর্মচারী হল আছে উভয় পার্টি বহুত সমস্যা আছে এই অন্ততপক্ষে বিশ্ব ওভার ট্রান্সফারকে চালুতে আইল একখান মোটামুটি একখান স্টেবল কন্ডিশন নিয়ে বাঙালি হল তাইতে পারিব ইয়ার হারানে বহুত অসুবিধা আছে বাঙালি হল অসংখ্য ধন্যবাদ